পথ চেনা গলি, মুখোমুখি জীবনা, জীবনের ভুলগুলি, চেনা পথ চেনা গলি, মুখোমুখি জীবনা, জীবনের ভুলগুলি, সাজানো সুখের বাগান, এলোমেলো ফুলগুলি, সাজানো সুখের বাগান, এলোমেলো ফুলগুলি, যত পথ তত ধুলি, মুখোমুখি জীবনা, জীবনের ভুলগুলি, চেনা পথ চেনা গলি। চেনা পথ অচেনা গলি। আমি কোনো জাদুকর না যে হাটে মাঠে ঘাটে জাদু দেখাবো। বিশ্বাস করলে করবি, না করলে আমার কিছু বলার নেই। আরেকজন পাগলের কাছে এর চেয়ে বেশি কি আর আশা করা যায় বলুন? এটা কি সত্য আপনার সঙ্গে আরেকজনের অ্যাফেয়ার, যা শুনে সিলভিয়া সুইসাইড করতে চেয়েছিল? ও মা, পানি খাবেন? না, মানুষের প্রত্যাশা কখনো শেষ হয়ে যায় না। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে তুমি ভাবছো তোমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। মা। হ্যাঁ বাবা। মা। জি বাবা। কি হয়েছে জানিস? কি? আমার আম্মা 60 দশকের নায়িকাদের মতো চুলে খোপা করে স্কুলে যাচ্ছিল। আমার ইচ্ছা হলো কি যে আম্মার চুলে খোপাটা খুলে দিই। ইচ্ছা করলাম আর খোপাটা খুলে গেল। তোর ইচ্ছের ডালপালাগুলো দেখছি জ্যামিতিক হারে বাড়ছে জিসান। কন্ট্রোল ইয়োরসেলফ, তা না হলে কিন্তু বিপদে পড়বি। আই এম শিওর। আচ্ছা, ইচ্ছা কি কারোর কথা শোনে? তুই সবসময় ওকে দোষ দিয়ে কথা বলেছিস, এই কথা কখনো ভেবে দেখেছিস? আচ্ছা ঠিক আছে, এখন থেকে ভেবে দেখবো। আচ্ছা শোন, আমাদের এলাকার ওই যে চয়ন আছে না, ওর সাথে আমি ব্যাপারটা শেয়ার করলাম। ও আমাকে কি বলে জানিস? এই সুযোগে বড় লোক হয়ে নিত। তো তুই কি বললি? আমি তো এমন কিছুই বলিনি। মানে আমি বড় লোক হয়ে কি করব বল? তার মানে তোর টাকা পয়সার দরকার নেই? তুই উল্টোটা মনে করছিস। দরকার থাকবে না কেন? অবশ্যই দরকার আছে। আচ্ছা, তোকে সিরিয়াসলি একটা প্রশ্ন করি। তুই যে মাঝে মাঝে আমাকে বলিস যে আমাকে বিয়ে করবি, আসলে কি? করবো তো। বিয়ে করতে হলে অনেক টাকার দরকার, জানিস? যাক, তুই যে আমাকে বিয়ে করতে রাজি আছিস এই কথাটা আমি জেনে ফেললাম।
কফি। আসিফ, কি করছো? কি হয়েছে? কি করছো তুমি? একটা জার্নাল দেখছি, কাল অফিসে লাগবে। তুমি তো ল্যাপটপের মধ্যে নেই, তখন থেকে কি যেন ভাবছো। কি হয়েছে? কফি দিয়েছি, কফিটাও খাচ্ছ না, ঠান্ডা হয়ে যাবে তো। তোমার কফি কোথায়? আমি কফি খাবো না। আচ্ছা শোনো, তোমার স্পেশাল পেশেন্টের কি খবর? কি অবস্থা এখন? এখন ভালো, নর্মাল। আচ্ছা, উনি কি খুব মুডি? কই না, আমার কাছে তো অনেক সহজ সরল মনে হয়। ডাক্তারদের কাছে অবশ্য মুড দেখে লাভ নেই, তাই না? হবে হয়তো। আমার তো বাধা শেষ, লাগবে না, তুমি যাও। কি আরে সত্যি টাইপটা হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, সরি। আচ্ছা নাও নাও, ঠিক করে দাও। আচ্ছা ঠিক করে দাও না, হয়েছে তো। এই যে খুলে ফেলবো। আর ঠিক আছে, দাঁড়াও। থ্যাংক ইউ, বাই।
আন্টি কিছু খাবেন? কিছু দিতে বলি? পরে খাই। হ্যাঁ, আসলে তোমাকে বাসায় যেতে বলিনি, জিসান বুঝে ফেলবে। তোমার সঙ্গে যে কথা বলছি বা তোমার সঙ্গে দেখা করতে এসেছি, এটাও যদি সে জানতে পারে ভীষণ রাগ করবে। তুমি তো জানো ও ভীষণ রাগী একটা ছেলে। জি আন্টি। আসলে শিউলি, জিসানের না ইদানিং কাজকর্মগুলো আমার একদম ভালো লাগছে না। মানে আমি আসলে তোকে বলতেও পারছি না, সেই জন্যই তোমাকে ডেকে আনা। তুমি তো খুব ভালো বন্ধু, তাছাড়া তোমাকে আমারও অনেক পছন্দ। জিসান এখন যেভাবে চলাফেরা করছে না, ও যে কোনো সময় বিপদে পড়ে যেতে পারে। বিপদে পড়তে পারে মানে আন্টি আমি ঠিক বুঝলাম না। বিপদে পড়তে পারে না? ও তো একটা স্বপ্নের মতো বসবাস করছে, আর বাস্তবের মানুষ স্বপ্নের মতো চলাফেরা করতে পারে কেন? হ্যাঁ, এটা তো এক ধরনের হ্যালুসিনেশন, তাই না? জি আন্টি, আমি এবার বুঝতে পেরেছি। আগে না ওর কথা আমি বিশ্বাসই করতাম না, একদম পাত্তাই দিতাম না, কিন্তু এখন না ইদানিং ওর কথা কেমন যেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। তুমি বিশ্বাস করো না মা, তুমি একটু আমার ছেলেটাকে বোঝাও। তুমি একমাত্র ওকে ফেরাতে পারো। আসলে ও যদি ফিরে না আসে, ওর তো পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাবে। বলো। আমি চেষ্টা করবো আন্টি, আপনি দোয়া করেন। আমি কিন্তু ছেলে হিসেবে খারাপ না, চা বানাতে পারি। এত বকর বকর করো না, আগে খেয়ে দেখি কেমন হচ্ছে। কি কেমন হলো? আমি কিন্তু রান্নাও করতে পারি, এই ডাল ভাত খিচুড়ি আর সবজি। বাবা, এত কিছু শিখলি কি করে? প্রয়োজনের তাগিদে। মাঝে মাঝে বুয়ার দেরি করে না, আমি রান্না করে ফেলি। তবে আমি কিন্তু বুয়ার থেকেও ভালো রান্না করতে পারি। আচ্ছা, এক কাজ করো তাহলে, সেটা হচ্ছে বুয়াকে ছুটি দিয়ে দাও, আমি মাঝে মাঝে এসে তোমাকে রান্না করে দিয়ে যাব, আর বাকিটা সময় তুমি রান্না করে নেবে। ওরে সর্বনাশ, তুমি রান্না করবে? যে কিনা বাড়ি ফিরে ঘড়ি ধরে। ভালো, খুব ভালো। আর তাছাড়া আমার হাঁড়ি পাতিল কাপড় চোপড় এগুলো ধোবে কে? সে দেখা যাবে, আগে তো কয়েকদিন কষ্ট করে থাকো, আর কষ্ট করলেই কেষ্ট মেলে, বুঝতে পেরেছো? আচ্ছা চলো একটু ও ঘরে যাই। ও ঘরে কি? চলোই না, তাছাড়া তুমি দেখবে না আমার বাসায় কি কি আছে। আচ্ছা চলো চলো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তোমাকে এখন যে জিনিসটা দেখাবো সেটা কিন্তু দেখলে তুমি একদম অবাক হয়ে যাবে। মানে কি, নতুন কোনো ফার্নিচার কিনেছে নাকি? আগে চলো গিয়ে দেখি তারপরে। আচ্ছা চলো দেখি তোমার জিনিস। হুম।
মেঘে সে ঢেকে দেয় সোনারোদ ফাল্গুনি, এমন অমানিসা কি কাটবে না কোনো দিনই। মেঘে সে ঢেকে দেয় সোনারোদ ফাল্গুনি, এমন অমানিসা কি কাটবে না কোনো দিনই। সাজানো সুখের বাগান এলো